ছোটবেলায় আমার আম্মু আমাকে একটি কথা বলতো, মরা হাসে কুড়াল লাগুর পেলে কোনো উপায় নেই। ওনার ওই কথাটা আমি তখন না বুঝলেও বর্তমানে বড় হওয়ার পরে আমি খুব ভালোভাবে বিষয়টাকে রিয়েলাইজ করতে পারছি। কারণ তিনি এই কথাটার মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছে, ছোট মানুষ যদি বড় কিছু পেয়ে যায় তাহলে কিন্তু তার নাগাল আর পায় কি। আলহামদুলিল্লাহ গাইস, তো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় যে প্রিন্স মামুন হজ করতে গিয়েছে। তো হজ করতে গিয়েছে ভালো কথা, সেখানে গিয়ে 2-4টা ভিডিও বানাচ্ছে। তার জায়গায় আমি হলেও বানাতাম, আপনি হলেও বানাতেন বা ছবি তুলতেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু এখন বলতে পারেন যে তাহলে এই বিষয় নিয়ে কথা কেন? এই বিষয় নিয়ে কথা বলার একটাই রিজন, হজ করতে গিয়েছে ভালো কথা, একবারে এক ধাক্কায় সে ফেরেশতা হয়ে গেছে। দেখেন, হজ করতে গেছে ভালো কথা, হজ সে করতেই পারে, আল্লাহ এবিলিটি দিছে, এখন করে। বাট হজ করতে গিয়ে এই ধরনের লিপসিং করে বিভিন্ন ধরনের হিন্দি গানের সাথে মুখ মিলিয়ে টিকটক করার মানেটা কি? নাচ গান করা। এখন এইসব নাচ গান করলে কি সওয়াব হবে নাকি উল্টা গুনাহ হবে, সেটা আপনারাই বলেন। এট দ্য টাইম সে কিন্তু অনেক ছাপড়ি ছিল, কিন্তু সময়ের বিবর্তনে সেও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, এটা কিন্তু অস্বীকারযোগ্য নয়। কিন্তু তার কিছু কিছু কাজ কিন্তু একবারে গ্রহণযোগ্য নয়। তার ভিতরে একটা হচ্ছে এই হজে গিয়ে টিকটক করা। সে যেই দেখলো যে তার পেজে কোনো ভিউজ নাই, পাবলিক এখন আর তাকে, তারপরে সে করলো ভিউ ব্যবসার জন্য চলে গেল হজ করতে। তার এটা কিন্তু হচ্ছে ধার্মিকভাবে হজ করার জন্য না, তার এটা হচ্ছে যে ভিউ ব্যবসা করার জন্য হজ। কারণ আপনি একটা জায়গায় গিয়েছেন, হজ করবেন, হজ করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করছে, আপনি হজ করতেছেন, কিন্তু সেখানে গিয়ে টিকটক করাটার মানে কি? টিকটক করবেন ভালো কথা, কিন্তু হিন্দি গানের সাথে নাচ গান করে এইটা কোন ধরনের টিকটক? এটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এটার ব্যাখ্যা শুধুমাত্র একটাই, আইডিতে ভিউজ নাই, টিকটকে ভিউজ নাই, ইউটিউবে সাবস্ক্রাইবার নেই, এইসব কারণেই কিন্তু এগুলো করা। কারণ পয়সা তো উসুল করতে হবে। দেখা যায় যে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে সে হজ করতে গেছে, সেখানে 500-600 ভিডিও সে বানাইছে। 500-600 ভিডিওতে এক একটা ভিডিওতে যদি আপনি তার যে হারে ভিউজ হচ্ছে পেজে, এক একটা ভিডিওতে যদি সে যদি $50 থেকে $60 করে ইনকাম করে, তাহলে আর লাগে কি? তো এই হচ্ছে বিষয়, এই জন্য হজে গেছে। আর আরেক দিক দিয়ে তার যে সুগার মামি অর্থাৎ হচ্ছে যে লায়লাও কিন্তু বাংলাদেশে বলছে এখন হাজি হয়ে গেছে।